কাপড় চোপড় যে কোথায় রাখে আল্লাহ জানে। অফিসে যাওয়ার সময় কিচ্ছু ফিরে পাওয়ার উপায় নাই। ওই বাবা রে বা, কাপড় চোপড় দিয়ে সব মাটি নিচে পুঁতে রাখো। আধা ঘন্টা ধরে লাল শার্টটা খুঁজতেছি, পাইতাছি না। জামা কাপড় সবটা আল্লাহর মধ্যে আছে, গাছের উপর চোখ রাখলে খুঁজলা পাবা কেন? আমাদের সারা কিছু চোখে দেখো না, তোমারই নিয়ে আর পারি না। এত জামা কাপড়ের মধ্যে কোথায় যে রাখছে আল্লাহ জানে। এত জামা কাপড় থাকতে প্রতি মাসে মাসে বলবে এটা নাই ওটা নাই, এটা কিনে দাও ওটা কিনে দাও। যা দেখতেছো তার অর্ধেক তো পুরানো ছেঁড়া কাপড়। গত 6 মাস যাবত তুমি আমাকে কোনো কাপড় দিতে পারো না, আবার বড় বড় কথা বলো। কি পাইছি, কি পাইছি তোমার সংসারে এসে? পাইছি একটু সুখ, পাইছি একটু শান্তি, না পাইছি আমার ভবিষ্যতের কোনো আলো। তোমার সংসারে এসে আমার জীবনটাই শেষ। সৈরা দাঁড়াও, আমি খুঁজে দেখি। খুঁজো। আরে আবার দেখি আইডি কার্ডটা কই রাখলাম। তাড়াতাড়ি করো, মানি ব্যাগটাও দাও। রাতে অফিস থেকে এসে মানিব্যাগ কই রাখছো? সকালবেলা অফিসে যাওয়ার সময় আমার সঙ্গে হুড়াহুড়ি করো। তাড়াতাড়ি করো, তোমার জন্য চাকরিটা হারাবো। চাকরি হলে খামু কি, আমি খামু কি? বাপের বাড়ি থেকে তো একটা পয়সা আনারও মুরত নাই। কি কইলা? তুমি আমার বাপ মা দিলে আমার গালি দিলা, আমি আজকে আমার বাপের বাড়িতে এলে যাবো। আমি থাকুন না তোমার সংসারে, আমি তোমার সংসারে নিকুচি করি। ওরে, তোমার চেঁচামেচি শুনতে শুনতে আমার আজও আটটা বেঁচে গেল। আজও কি বাঁচতে পাবো? আজকেও বাঁচতাম, আজকেও অফিস লেট। কি করে তো অফিসটা ধরবো? বস, 5টা 20 একটু দেরি হয়ে গেছে। ওই বেটা, তুই তো জমিদারের মানুষ, তুই বাসের পিছনে তোরা বিকা, তুই বাসে যা জমিদারি কর। বোর আসল দেবো সেটা আর তুই বানাবো। এবারের মতো ভাবতে পারে আমার পুরোনো লাইন বসে রয়েছে, জায়গা জায়গা মাছ জমা রয়েছে। জমিদারের বাচ্চা এখন আসছে, তাতে তেল লাগায়া। আরেকবার দেরি করবি তো নিজের তো তার পেটটা ফুটো করে ফেলাবো। যা বেটা, রানিকা রানিকা কাজ কর। পাঁচটা মিনিট লাইনে না থাকে, লাইনের কোনো কিছু ঠিক থাকে। আর কোনো সমস্যা হইলেই কোয়ালিটি দোষ। কি মতিন আইসিও দেরি করিয়া দেখি কি কাম করতো। ওই মিয়া, কি কাম করছো? চোখ কি আসমানে দেখে কাম করো? দেখে কাম করতে পারো না? কোন সাজে বড়িতে কোন সাজে লেভেল লাগাইছো? এখন তোমার বাম কান দেখাইছো, যদি একটা 6 বছরের বাচ্চা কান অবাক লাগছে কথা কি? কে এত বড় কথা? আপনি আবার কান কানে দিতে চাইলেন? আজকে যদি আপনার হাত পায়ের কোয়ালিটি সারাবে না করছি, তো আমার নাম মতিনীরা। ওই বেটা, তুই কি বলে? যত বড় মুন্ডে তত বড় কথা। কাজ করবি উল্টা পাল্টা, কিছু বললে চান্দি গরম হয়ে যায়। কাজ করলে আমি শিক্ষা চাবো। আজকে হবে অল্টা সার আগে, তারপর রানিং কাজ। পিস কাজ সামনে যাব না, অল্টা সার দিয়ে আগে তারপর রানিং কাজ। বলে দিলাম, আমি দাঁড়ালাম এখানে, এক পিস কাজ কেমনে দেখবো আমি। শান্তি শান্তি শান্তি। দয়া করে ঝগড়াটা থামিয়ে আমার দুটি কথা শুনবে কি? আমি মনে হয় তোমাদের সাহায্য করতে পারি। আপনি কি জাদুকর? আপনি কিসের জাদুকর? আপনি যত বড় জাদুকরই হন না কেন, আপনি আমার কোনো সাহায্য করতে পারবেন না। ঘরে বইয়ের চেঁচামেচি, তার কিচ্ছু খুঁজে পাওয়ার উপায় নাই। আপনি অফিসে বসের জারি, কাজ করতে গেলে এটা মেলে তো ওটা মেলে না। আমার জীবনে কি সাহায্য মিলবে? আরে মতিন, তুমি তো আমার মনের কথাটাই কইছো। আমিও তোমার মতোই ঘরে বাইরে বউয়ের কাছে বসের কাছে নাজেহাল হয়েছি, তাই মেজাজ খারাপ করিয়া তোমার সঙ্গে ঝগড়া বাঁধাইছি। আমাকেও বোধ হয় আর শান্তি হইব না। শোনো মিয়া, আমার কাছে তোমাদের একটা সহজ সমাধান আছে। হ্যাঁ, সেটা কি? সেটা হলো ফাইভে। আইবেস হ্যাঁ, ফাইভে, যা আমাদের বাসস্থান, কর্মস্থল, স্কুল, হাসপাতালে খুবই উপকারী। কিন্তু এইটা কিভাবে আমাদের উপকার করবে একটু বুঝায় বলবেন? অবশ্যই বলবো। গাইডেন্স হচ্ছে 5টি ধাপে বাসস্থান, কর্মস্থল পরিষ্কার রাখার উপায়। ফাইভেসে প্রথম এসটি হচ্ছে সর, অর্থাৎ আমাদের কর্মস্থলে যে প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো ছাড়া অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলা। কিন্তু আমরা এখানে যা আছে তা সবই তো তাদের বাড়ি। যদি কিছু মনে না করেন, আমি কি আপনাদের এখানে প্রথম এসটি করে দেখাতে পারি? অবশ্যই অবশ্যই। এই যে দেখুন, আপনাদের এখানে এই যে, এগুলো কি আপনার এখানে রাখার প্রয়োজন আছে? না, তাহলে এগুলো এখানে রাখার দরকার নেই, এগুলো সরিয়ে ফেলুন। আপনি কোন কালারের সুতার কাজ করছেন? হোয়াইট কালার।
তাহলে এই ব্ল্যাক কালারের সুতার কোনো দরকার আছে? না। তাহলে এটা সরিয়ে ফেলুন। আপনি কোন কালারের লেবেলের কাজ করছেন? এই হোয়াইট কালার। তাহলে এখানে ব্ল্যাক কালারের কি কোনো প্রয়োজন আছে? না। তাহলে এই ব্ল্যাক কালারের লেবেলগুলো সরিয়ে ফেলুন। তাহলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে, আর ভুলও হবে না। বড়ই তাজ্জব ব্যাপার, এই সহজ বিষয়টা আমার মাথাতে ঢোকে নাই। এইবার বাকি 4টি এসির কথা বলবেন? অবশ্যই বলবো, কিন্তু তার আগে আপনারা আপনাদের কর্মস্থান ও বাসাবাড়িতে এই প্রথম এসটি সম্পন্ন করে আসুন। কিন্তু পরে যদি আর আপনাকে আমরা না পাই? হাইবেস কখনো হারিয়ে যায় না, হাইবেস আজীবনের বউ। বাহ মতিন, তোমার মনে হয় রং লাগছে মাসের শেষ, কিন্তু গায়ে নতুন জামা। সেই দিন ঘর বাছাই করার পর অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্র বাইর হইলো, সেইগুলো বিক্রি করে বেশি টাকা পাইলাম। সেই টাকা দিয়া কর্নার মারে একটা লাল শাড়ি আর আমার লেগে এই শার্টটা কিনলাম। জানামতিন, হাইবেস স্যারের পরামর্শে আমার অনেক উপকার হয়েছে। আমার ঘরে এখন মেলা জায়গা, কোনো অবস্থানের জিনিসপত্র নাই। বাহ, খুব সুন্দর। কিন্তু কি ব্যাপার মিস্টার কোয়ালিটি, তোমার মুখটা এত শুকনো কেন? কি কমু স্যার, আমার বউয়ের স্মরণ শক্তি একেবারেই খারাপ। বাছাই করানোর পরেও কোন জিনিস কোথায় রাখে কিছুই মনে করতে পারে না। কামের সময় কোনো কিছুই হাতে কাছে পাওয়া না। কি আশ্চর্য ব্যাপার, ময়নার মারও তো একই দোষ। কাল রাইতে তরকারিতে লবণ মনে করে দিছে সাদা চিনি। শুধু শুধু তোমাদের বউদের দোষ দিও না মেয়েরা, তোমাদের ঘরে দ্বিতীয় এসটাও নাই। এটা কি স্যার জিনিস? এটা হচ্ছে দ্বিতীয় এস, অর্থাৎ ফেট ইন অর্ডার। আমাদের কর্মস্থল ও বাসা বাড়িতে গুরুত্ব অনুসারে জিনিসপত্র সাজিয়ে রাখা এবং ব্যবহারের পর তা পুনরায় সে আগের জায়গায় গুছিয়ে রাখা। এটা তো স্যার আমরা এখানেই পড়তে পারি। প্রতি শুধু শুধু খুঁজাখুঁজি করা অনেক সময় নষ্ট করে। অবশ্যই আমরা করতে পারি, চলো আমরা করি। আচ্ছা চলে কেন? এই যে মতিন, তুমি এখানে কোন কোন বডি কাজ করছো? এই যে ভিডিও। তাহলে এত বডি গুছিয়ে রাখার দরকার নেই। তোমার যেগুলো দরকার সেগুলো তোমার গুরুত্ব অনুসারে সাজিয়ে রাখো। এই যে সিজারটা আছে, এই সিজারটা তো এখানে থাকার কথা না। না। তুমি এটাকে তোমার প্রয়োজন মতো সাজিয়ে রাখো। এটা কিসের খাতা? তা একটু উপরে হিসাব করে সুপারভাইজার। তা এটা তো এখানে থাকার কথা না, এটা থাকার কথা সুপারভাইজারের টেবিলে। এটা সুপারভাইজারের টেবিলের উপর রাখো। বাহ, কি দারুণ ব্যাপার। অহন আমগার কোনো কিছু খুঁজাখুঁজি করার লাগ করা। অবশ্যই। কি গো বানাবা, আয়োজন কি তরকারিতে চিনি দিছ নাকি? তুমি কি আমার এত বোকা ভাবছো গো? আমি এত বোকা? এই যে দেখো, লবণের কৌটায় লবণ আর চিনির কৌটায় চিনি ভিক্ষা রাখছি। বাহ, আর গুলাওয়ানের উপায় নাই। আরে হেল লাগাই তো কই তোমার মাথায় এত বুদ্ধি। ধরো ময়না বই, তোমার উপায় না ঘুমাইস থেকে আর মুখ দিয়ে এসো, খাইতে দিচ্ছি। চলো। কি মতিন, আজ তরকারি তো লবণ ঠিক ছিল। কি যে বলেন স্যার, ময়নার মা মায়াটা মেলা চালাক। কাল রাতে বাসায় গিয়া দেখি হলুদের কোটার গায়ে লেখা রাখছে হলুদ, লবণের কোটার গায়ে লেখা রাখছে লবণ, চিনির কোটার গায়ে লেখা রাখছে চিনি, হলুদ মরিচের কোটার গায়েও লেখা রাখছে। আর ভুল হওয়ার উপায় আছে? তোমার বুদ্ধি সিদ্ধি কবে হবে মতিন? থামো তোমরা, তোমাদের সমাধান দিতেছি। কিন্তু কি ব্যাপার মিস্টার কোয়ালিটি, তোমার মন আবার খারাপ? আমার মন রাত বেজায় খারাপ স্যার। আমার বাচ্চা পোলাদার 2 দিন ধইরা ডায়রিয়া। আপনারা আমার এইখানে দেখলেও আমার মনটা পড়ে আছে এই হাসপাতালে। শোনো মেয়েরা, তোমাদের জন্য এবার আমি নিয়ে এসেছি তৃতীয় এস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ও বুঝছি, অন আমগো সবকিছু পরিষ্কার করন লাগবো। না, পুরোটা বুঝো নাই মতিন। মতিন স্যার সব জিনিসের অর্ধেক বুঝার কথা কয়। তুমি বুঝো মেয়ে। না স্যার। শোনো মেয়েরা, তোমাদের জন্য এবার আমি নিয়ে এসেছি তৃতীয় এস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তৃতীয় এসটার মানে হচ্ছে শাইন। তৃতীয় এসটার মানে হচ্ছে আমাদের বাসস্থান এবং কর্মস্থলে জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া নয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও বোঝায়। এবং একবার শুধু পরিষ্কার করলে হবে না, এটা বারবার নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে। এবং এই পরিষ্কার করার জন্য বেছে নিতে হবে
উপযোগী পরিষ্কারের সামগ্রী এবং সঠিক পদ্ধতি। এইবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। চলেন আমরা সকলে মিলে 3 নাম্বার স্টাক করে ফেলি। হ্যাঁ চলেন আমরা 3 নাম্বার রেসটা করি। এগুলো ঠিক মতো রাখো। Triple manam. Kemal ito. Kemal kasi ito naman ngitip. Yep. Yep. বাহ, সবকিছু তেমন পরিষ্কার লাগতেছে। আমগো কাজ করতে মেলা সুবিধা হইব। এখন বুঝি আমগো কাজ শেষ না? এখন তো মনে হচ্ছে তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। আমি তোমাদের 5টা এস এর কথা বলেছিলাম, বাকি 2টা এস তো আরো গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমরা 3টি এস সম্পর্কে জেনেছি। আমাদের চতুর্থ এস হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, অর্থাৎ আমরা যে এতক্ষণ 3টা এস সম্পন্ন করেছি এগুলো মেনে চলার জন্য বেছে নিতে হবে একটি সঠিক পদ্ধতি। আমাদের সর্বশেষ অর্থাৎ 5 নম্বর এসটা হচ্ছে সাস্টেইন, অর্থাৎ আমরা আজকে 4টা এস মেনে চললাম, কালকে 4টা এস মেনে চললাম, কিন্তু এরপর ভুলে গেলাম, তাহলে চলবে না। আমাদের এই 4টা এস সব সময় সম্পন্ন করতে হবে এবং মেনে চলতে হবে। এটাই হচ্ছে সাস্টেইন, অর্থাৎ ধরে রাখা। 5S আমাদের জীবনকে সুন্দর করছে, আপনারাও 5S মেনে চলুন। 5S সবার জন্য, 5S কখনো হারিয়ে যায় না।